এবার ফরজ তওয়াফের পরে এই তওয়াফের 2 রাকাত নামাজ হলো ওয়াজিব। এই নামাজটা মাকাম ইব্রাহিম বাইতুল্লাহর কাছে হাজরা আসওয়াদ থেকে রওনা দিলেই গ্লাসে আটকানো পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ খচিত এক পাথর রয়েছে, এটি রয়েছে। ওই মাকাম ইব্রাহিম বরাবর বাইতুল্লাহর দিকে তাকিয়ে 2 রাকাত নামাজ পড়া, অথবা কাবা শরীফের যে কোনো জায়গায় আপনি এই তওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ চাইলে পড়তে পারেন। নিষিদ্ধ এবং মাকরুহ না হলে এই নামাজ পড়বেন, নিষিদ্ধ মাকরুহ হলে অপেক্ষা করবেন, যখন চলে যাবে তখন আপনি পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে, অথবা যে কোনো সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তওয়াফের নামাজ পড়ার পরে জমজমের পানি নেবেন, খাবেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করবেন, আল্লাহ আমাকে সমস্ত রোগ থেকে শিফা দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসলুকা ইলমান নাফিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা, ইলমে নাফে চাচ্ছি এবং সকল প্রকার বিমারি রোগ থেকে আমি আপনার কাছে শিফা চাচ্ছি। এরপরে আপনি যদি সাই করেন তাহলে আপনার জন্য 9ম বার আবার হাজরে আসওয়াদকে চুম্বন করা বা স্পর্শ করা বা ইশারা করে এভাবে চুম্বন করা, এটা হলো সুন্নাহ বলা হয়েছে বা মুস্তাহাব।